নামক মহিলাকে আমার বাড়ির মধ্যে পাঠায়া দিছে। আমার বাইরা রে, শিফা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ জানো, যেই মুহূর্তে আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসে, আমি লক্ষ্য করে দেখি ইয়াফিরু মিসকা, নবীজির মাথা মুবারকের বরকতে আমিনার পুরা ঘরটারে মেশকে আকবর দিয়া ভরপুর করিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলেন, যে দুনিয়ার মুসলমান, আমি লক্ষ্য করে তাকায়া দেখি রে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নাভি মুবারক পর্যন্ত যখন আমার হাতের মধ্যে চলে আসে, দেখি মাত্তু হাসুরা, নার কাটা অবস্থায় নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করছে। আমার বাইরা রে, আপনি আর আমি যখন দুনিয়ার মধ্যে আগমন করছি, আল্লাহু আকবার, আমাদের দাইমা সুন্দর করে ব্লেড অথবা ছুরি দিয়া আমাদের নারটা কেটে সুতা দিয়ে কেমন করে জানি একটা ভান দিয়া দিছে। ইরে মুসলমান, 20-25 দিন পর এই সুতাটা, এই নারটা সেকা দেওয়ার পরে দিতে দিতে নাভি থেকে আলাদা হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন ব্লেড দিয়া আল্লাহর নবীর নাভি মুবারকটা কাটার দরকার নাই। নবীজির নাভিটারে সুতা দিয়ে কোনো ভান দেওয়ার দরকার নাই। ইরে মুসলমান যুবকের তো জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, আমার নবীজিকে নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবীর কোমর মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে যখন চলে আসে, আমি লক্ষ্য করে দেখি মাকথুনান, উলামায়ে কেরাম আছেন, মাকথুনান খতনা করা অবস্থায় নবীজিকে প্রেরণ করছে। আমার বাইরা রে, আপনি আর আমি যখন দুনিয়াতে আগমন করছি, আমাদের 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়। এর মুসলমানি করার জন্য ডাক্তার বলেন, গুণী বলেন, আজম বলেন, তাদের দরকার হয়। কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন ডাক্তারে মুসলমানি করায় না, দুনিয়ার কোন আজমে মুসলমানি করায় না, দুনিয়ার কোন গুণী আল্লাহর নবীজিকে মুসলমানি করায় না। এর মুসলমান যুবকের তো জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, আমার নবীজিকে মুসলমানি করা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বডি মুবারকটারে আমার হাতের মধ্যে যখন চলে আসে, তাকায়া দেখি কিছুক্ষণ পরেই আমার আল্লাহ পাক জান্নাতি পোশাক পরায়া নবীজির শরীরটারে ঢাইকা দিছে। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখি আল্লাহর নবীজিকে সুন্দর করে এক জায়গার মধ্যে রাখছি। শিফা বলেন, যেই মুহূর্তে আল্লাহ নবীজিকে এক জায়গার মধ্যে আমি রাখছি, নবীজিকে রাখার পর লক্ষ্য করে দেখি নবীজি আফমাইরা জমিনের মধ্যে বৈশা গেছে। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী জমিনের মধ্যে বৈশা গেছে। শিফা ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব জমিনের মধ্যে বৈশা। লক্ষ্য করে দেখি বাইতুল্লাহ শরীফের দিকে এইভাবে রূপ করে আল্লাহু আকবার। আপাত মস্তক নবীজি মাথা মুবারকটারে সিজদায় লুটায়া পড়ছে, বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া নবীজি সিজদায় লুটায়া পড়ছে। শিফা বলেন, দেখি আল্লাহ নবীর 2 চুট মুবারকটা লড়তে আরম্ভ করছে। আমার বাইরা রে, শিফা বলেন, নবী মাছ যেমন করে পানি থেকে উঠানোর পরে তার 2 চুটটা সুন্দর করে লড়তে থাকে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের 2 চুট মুবারকটা লড়তে আরম্ভ করছে। মুসলমান বাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলেন, আল্লাহ নবীর কথা তারা বুঝার জন্য মুসলমান
আল্লাহর নবীর দুই ঠোঁট মোবারকের সাথে লাগাইছি, লাগাইয়া শুনি আল্লাহর নবী ওয়াকাল মাকাল কি যেন বলতেছিল, আমি বুঝতে পারতেছিলাম না। আরো সুন্দর করে বুঝার জন্য আমার কানটারে নবীর দুই ঠোঁট মোবারকের সাথে লাগাইছি, লাগাইয়া শুনি আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে চোখের পানি ঝরনার মতন ছাড়তে আরম্ভ করছে আর বলতে আরম্ভ করছে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। নবী ঝরনার মতন চোখের পানি ছাড়িয়ে আর বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায়া দে। রহমতে আলা নবীর নবী দুজাহান, এটা কোনো কাহিনী নয়। এই যে শেরশা আমি আপনাদের সামনে পেশ করব বুখারী শরীফের হাদিসের শব্দগুলোকে চয়ন করে করে আপনাদের সামনে শের আকারে বলতেছি, বলবো আপনারা সবাই জবান খুলে আওয়াজ দিয়ে আমার সাথে বলবেন, ও মুসলমান আজকের এই মজমার মধ্যে আমার নবীর মহব্বতে, আমার আল্লাহ পাকের মহব্বতে চার চোখের কোনা দিয়া এক ফোঁটা চোখের পানি পড়বে, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক আপনার জন্য হারাম করে দিবে। রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতরণ, ওই নবীজির গান বলো না সাহাবীরা আতরণ কে। অনেকে কয় আমি কেমনে কইতাম, আমার শরম লাগে। সাহাবীরা আতরণ কে, জোরে সাহাবীরা আতরণ। শোনো মানব চিনো জানো আমার নবীর শান, শোনো মানব চিনো জানো আমার নবীর শান। জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম, বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতরণ, জোরে সাহাবীরা আতরণ কে। উসুদুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার বলে কও। উসুদুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। রাসূলের বিরহে গাছ কাঁদিতে লাগে, আশ্চর্য হইলেন যত সাহাবা আকরাম, বলো না রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতরণ, জোরে সাহাবীরা আতরণ কে। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে আমার নবীর নাম, রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতরণ কে, জোরে সাহাবীরা আতরণ কে। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হয় নাই সবাই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব জমিনের মধ্যে যখন আগমন করছে, নবীজির এই খবরটা খাজা আব্দুল মুত্তালিবের কানের মধ্যে চলে গেছে। আমার ভাইরা রে, খাজা আব্দুল মুত্তালিব সুন্দর করে আমার নবীজিকে দেখার জন্য আল্লাহু আকবার ঘরের মধ্যে আগমন করছে। ঘরের মধ্যে আগমন করে আল্লাহু আকবার দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে। খাজা আব্দুল মুত্তালিব কে বলেন, আমেনা মাগো, আমার নাতি নাকি জমিনের মধ্যে আগমন করছে, আমার নাতির চেহারাটা একটু দেখবো, তাড়াতাড়ি করে আমার কুলের মধ্যে একটু আনিয়া দাও। আমার ভাইরা রে, এমন একটা টাইমে আল্লাহ নবী জমিনের মধ্যে আগমন করছে। নবীজি দুনিয়াতে আগমন করে বাবার মুখটা পর্যন্ত দিতে পারে না। আল্লাহু আকবার। নবীজি আল্লাহু আকবার আগমন করে জীবনের জন্য দুঃখী হয়ে গেলেন, বাবার চেহারা দেখেন নাই। মুসলমান ভাইরা আমার, যে মুসলমান
যে মানুষের দুনিয়াতে আগমন করছে কিন্তু বাবা নাই, এই মানুষটার মতন দুঃখী আল্লাহর জগতে আরেকজন নাই। এর মুসলমান কিন্তু 7-8 বছর হইছে, বাবা মারা গেছে, সে বুঝে কেমন ক্রাইসিস করে করে তার জিন্দেগিটাই পর্যন্ত আসছে। আমার ভাইরা রে, আব্দুল মুত্তালিব হাউমাউ করে কাঁদতে আরম্ভ করছে আর বলতে আরম্ভ করছে, আমার সন্তান আব্দুল্লাহ আজকে যদি দুনিয়ায় থাকতো, আমার নাতির আগমনের কারণে মিষ্টি বিতরণ করত, আনন্দে আল্লাহু আকবার আনন্দিত হয়ে যেত, সবাইকে ডাকতো আর ডাইকা মিষ্টি বিলায়া মনের আনন্দটা সবার কাছে একটু ভাগ কইরা দিত। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল মুত্তালিব আপনার ডাক দিয়ে বলেন, না দে আমার নাতিটারে আমার কোলের মধ্যে একটু দে, আমার নাতিটারে কোলে নিয়া আমার সন্তানের আমার নাতির বাবার দুঃখটারে একটু ভুলাইয়া দে। আমার বাইরা রে, খাজা আব্দুল মুত্তালিবের কোলে আমেনা এবং শিফা মিলে দুইজনে রুমাল দিয়ে পেঁচায়া আল্লাহর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে দিয়া দিছে। আব্দুল মুত্তালিব আল্লাহ নবীর চেহারার দিকে যখন তাকাইছে, তাকায়া দেখে আল্লাহ পাক নবীর চেহারা দিয়া নূর চমকায়া দিছে। হারা গুম্বাতি जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुम्बाती जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे सुबहाना भूल जाओगे, नहीं गिरावो जियादा चांद तारू अपने रंगत पर, नहीं गिरावो जियादा चांद तारू अपने रंगत पर, मेरे आका को देखोगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुम्बदी जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे सुबहाना भूल जाओगे। बोलेন আল্লাহু আকবার। এত আস্তে বললেন, যেটা বলেন আল্লাহু আকবার। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, हरा गुम्बदी जो देखोगे जमाना भूल जाओगे, हदीसे मुस्तफा तुम पर के हो जाओ अमल मेरा, हदीसे मुस्तफा तुम पर के हो जाओ अमल मेरा, कसम अल्लाह की माँ को, कसम अल्लाह की माँ को सताना भूल जाओगे, हरा गुम्बदी जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे सुबहाना भूल जाओगे। बोलेন আল্লাহু আকবার। मदीने का कबूतर हो पकड़ सकती नहीं मुझको, मदीने का कबूतर हो पकड़ सकती नहीं मुझको, अगर भूली चलाओगे अगर भूली चलाओगे निशाना भूल जाओगे, हरा गुम्बदी जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे सुबहाना भूल जाओगे, अगर तैबा को जाओगे सुबहाना भूल जाओगे। बोलेন আল্লাহু আকবার।
খারাপ লাগতেছে? খারাপ লাগছে? আরে হাই অনেক দেখি কি হারা সারা দুম্ব কিটা কইলাম না তা বুঝি না। তুমি এটা বুঝবে না ও যুবক, তুমি এটা বুঝবা। ইয়ারফোন সুন্দর করে কানের মধ্যে লাগায়া আবার সুন্দর করে লালটু ফাটটা তেরে মেরে এটারে মাইরা লাইছে রে, এটারে দইরা লাইছে রে। এটা যখন লাগাইবা আর দুক দুক করে বাজবো তখন করে তোমার শরীর দুলতে থাকবে। যদি জিজ্ঞেস করে লালটু ফাটটা তেরে মেরে কি যে কইছে, এটা কি কইছে ক, হ্যাঁ ওইটাকে আক করে থাকবো। বরবাদে করেছেন বুঝে না। আর আমার রাসূলের শানে সময় শেষ। আমার রাসূলের শানে, আমার হাবিবে কিবরিয়ার শানে যখন শের বলা হয়, কিঞ্চিত পরিমাণ মুহাব্বত যদি তার দিলের মধ্যে যুবকের আমার বাবার থাকে, নবীজির মুহাব্বতটা তখন উদ্ভাসিত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এই জন্য আমরা মদিনা ওয়ালার পাগল, আমরা আল্লাহ পাকের পাগল, আমরা রমজান আখেরের জন্য পাগল, আমরা হাবিবে কিবরিয়ার জন্য পাগল। আল্লাহর নবীকে এক মুহূর্তের জন্য দিল থেকে বাদ দিতে পারি না। ঠিক কিনা জোরে কর? এই আমার জান মদিনা, এই আমার প্রাণ মদিনা, জান মদিনা, এই আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে, বলেন না ভুলে যেতে চাইলে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায়, বলো না ভুলে যেতে চাইলে। মদিনার স্মৃতি মনে পড়ে বারে বার, কবে যাব গো রওজা তোমার। মদিনার স্মৃতি মনে পড়ে বারে বার, কবে যাব গো রওজা তোমার। সে আশা থেকে দেব বাসিব নাই, বলো না সে আশা থেকে দেব বাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায়। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা, বলো না ভুলে যেতে চাইলে। আছে খন্দক আছে উহুদের পাহাড়, দয়াল নবীর জন্য এই করিমপুর যুব সমাজ বেতার পাহাড়। ঠিক কিনা জোরে কও? বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, ইসলামী যুব সংগঠন করিমপুর যুব সমাজ বেতার পাহাড়। সে আশা থেকে দেব বাসিব নাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার আমার জান মদিনা, আমার প্রাণ, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার বালু কেন লাগে রে ভালো, সে তাই শুয়ে আছে কামলি ভালো। আল্লাহু আকবার কয় না রে? মদিনার বালু কেন লাগে রে ভালো, সে তাই শুয়ে আছে কামলি ভালো। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, বলো না সেই নবীজির, চলো মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে, ভুলে যেতে চাইলে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে
চাইবে, হাত উঁচায় বলেন না, ভুলে যেতে চাইবে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইবে, ভুলা যা, বলো না ভুলে যেতে চাইবে, ভোলা যায় না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ও রাসূলুল্লাহ, এই এলাকার সবাইকে আল্লাহ মদিনা ওয়ালার পাগল বানায় দে। আপনার ঘর জিয়ারত করা, আল্লাহর হাবিবের রওজায় ধরে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ কোন এক আল্লাহর ওলি বলছিলেন, राहे मेरे मस्कन, राहे मेरे मस्कन दियारे मदीना, राहे मेरे मस्कन हवालिए काबा, बने मेरे मदफन दियारे मदीना। কোন আল্লাহর ওলি বলছিলেন, আল্লাহ আমি আপনার কাছে দুনিয়াতে কিছু চাই না, দুইটা জিনিস চাই, আমারে আপনি সেই দুইটা জিনিস করার তৌফিক দান করুন। এর মধ্যে এক নম্বর বলেন, আল্লাহ রাহে মেরে, আল্লাহ এক নম্বর কথা হলো আমারে যতদিন হায়াত দিছেন দিবেন, ততদিন আপনার বাইতুল্লাহর হাওয়া নিয়ে কাবা, বাইতুল্লাহর আশেপাশে থাকার তৌফিক আমারে দান করুন। দুই নম্বর বলছিলেন, বনে মেরে মদফন দিয়ারে মদিনা, আল্লাহ আমার যেদিন মরণ হয়ে যাবে, যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই দিন আমার কবরটা, আমার দেহটা, আমার মদফনটা যেন আল্লাহর নবীজির রওজায়ে পাকের আশেপাশে হয়ে যায়, সেই তৌফিক দান করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পরে বলতেছেন, নাহা আফ্রিকা সে হো উলফত, নাহা লন্ডন সে हो मोहब्बती, हमें मस्त मदीना बना कर खुदाया। बोले अल्लाह লন্ডনে যাব, লন্ডনের মোহাব্বত আমার দিলের মধ্যে নাই, আমেরিকার মোহাব্বত আমার এই দিলের মধ্যে নাই, हमें मस्त मदीना बना कर खुदाया। আল্লাহ আমার এই দিল ধরে কিলো যাব না, মনে বড় আশা ছিল, পুবাল পুবাল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে হইয়া, যাওরে বয়া এই গরিবের সালাম খানি লইয়া, যাওরে বয়া এই গরিবের সালাম খানি লইয়া। রে আল্লাহ আমাদেরকে মদিনার জন্য কবুল করে নে, আমিনটা জুড়ে বলেন না আমিন। আল্লাহু আকবার। ও মুসলমান, কথা কোত্থেকে কোথায় চলে গেছি আপনাদের, আমার তো সময় নাই, অনেক লম্বা হয়ে গেছে, কোত্থেকে কোথায় চলে গেছি। হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহু আকবার আব্দুল মুত্তালিবের কুলে দিছে, আব্দুল মুত্তালিব তাকায় দেখে নবীর চেহারা দিয়ে আল্লাহ পাক নূর জলজল করে চমকায় দিছে। মনে আছে, মনে আছে, এখানেই থাকার লাগবে, তৌফিক দে করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আরেকটু ওই তো, আরেকটু চলতো, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আল্লাহর হাবিব যা জমিনের মধ্যে করছে, এই যুব সমাজের মধ্যে যদি নবীর সুন্নাত চলে আসে, কোন নাস্তিক মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলে, বাগদাদ জমিনে পার পাবে না, জিন্দা দাফন করবে। নারে তাকবীর, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ও মুসলমান আওয়াজ করে বলো, আমার নবীর দাম বাংলা
বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহেবের চাইতে কম না বেশি? এত আসতে বললেন কেন কম না বেশি? বিরোধী দলের নেত্রীর চেয়ে নবীর ইজ্জত কম না বেশি? শেখ মুজিবুর রহমান সাহেব এবং জিয়াউর রহমান সাহেব এরশাদ সাহেবের চেয়ে আমার নবীর ইজ্জত, আমার নবীর দাম কম না বেশি? জোরে বলো। তাদের সাথে আমার নবীর কোনো তুলনা করা যায়? জোরে বলেন, তুলনা করা যায়? যদি তাদের চেয়ে আমার নবীর দাম বেশি হয়ে থাকে, প্রধানমন্ত্রী সাহাবাকে গালি দিলে সংসদে বিচারের ট্রাইব্যুনাল আছে, বিরোধী দলের নেত্রীকে গালি দিলে বিচারের ট্রাইব্যুনাল আছে, প্রধানমন্ত্রী সাহাবাকে গালি দিলে বিচারের ট্রাইব্যুনাল আছে। মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে কথা বলবে সংসদের ট্রাইব্যুনাল থাকবে না। আজকের এই গরিবপুর যুব সমাজ তাফসীরুল কুরআন মাহফিল থেকে পরিষ্কার পয়গাম হলো, নবীর বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলবে বাংলাদেশের সংসদে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে। এটা মুসলমানের প্রাণের দাবি, ঠিক কিনা বলো? এত আসতে বললো কেন, ঠিক না ঠিক বলো? আমরা নবীর ইজ্জতের কথা বলতে গিয়ে, আমরা নবীর ইজ্জতের কথা বলতে গিয়ে আল্লাহু আকবার, আমি আপনাদের কাছে কথা হলো, নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে আমরা মুসলমান চুপ করে থাকতে পারি না। মুসলমানের দিলের মধ্যে নবীর মুহাব্বত আছে। কেউ কিছু বললে লিডার, তোমাদের লিডারদেরকে গালি দিলে লিডারের শরীরের মধ্যে ধরে, তোমাদের মা তোমাদের বাবাকে দিলে বাবার শরীর তোমার শরীরের মধ্যে ধরে। আমাদেরও নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের শরীরে জ্বলে। পাঁচটা বললো কেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক জোরে বলো। তাই আমাদের পরিণাম হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহর নবীর পরে আর নবী জমিনের মধ্যে নাই। নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। নবীর পরে যারা নবী দাবি করবে এরা ডাইরেক্ট কাফের, ঠিক কিনা জোরে বলা। তাই পরিষ্কার কথা হলো, প্রধানমন্ত্রী সাহেবের কাছে কথা হলো, বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদেরকে অনতিবিলম্বে কাফের বলে ঘোষণা দিতে হবে। পাকিস্তানের মধ্যে 10,000 উলামায়ে কেরাম, 10,000 তালিব ইলম জীবন দিয়ে পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিয়েছে। বাংলাদেশে যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিতে যায়, আমাদের শরীরের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়। আমি গোলাম আলী আকবর রাজি আছি, কারা কারা রাজি আছো? আল্লাহ দেখা দাও।